নিজামুদ্দিন আউলিয়ার দিল্লির জমিন। কিন্তু আল্লাহর ওলি যে সময় গেছলা এই সময় তান্ডে বহুত পরীক্ষার সম্মুখীন হইতে হয়েছে। কোন পরীক্ষা দিয়া নিজামুদ্দিন আউলিয়ারে একটাই লেগেছে না, তাই আল্লাহর দিন প্রচার হয়েছে। জুড়ে এখন সুবহানাল্লাহ। শুধু তা নাই, যে রাজা বাদশাহ ছিল এই বাদশাহ চাইছিল যে নিজামুদ্দিন আউলিয়ার গেছে যেভাবে দিনের রাইতে মানুষ যাইরা, ই বেটার গেছে মানুষ যেভাবে মানুষে ভিড় কররা, শেষ পর্যন্ত নি বেটায় আমারে হরাইয়া দিল্লির বাদশাহী সিংহাসন নি বই যায়। ও চিন্তায় ছিল তার মাথা। তখন হে মনে মনে ফোন দিয়ে আট করছি নিজামুদ্দিন আউলিয়ারে কিলা দিল্লি তো নে বিদায় করা যায়। যেমনে খালি এই নিয়ত করছে আল্লাহর উলিয়ে বুঝি লাইছে আল্লাহর হুকুমে কিতা একটা জইল মুহূর্তের মাঝে দিল্লির রাজার পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব বন্ধ হওয়া খুব স্বাভাবিক বিষয়, মাত বুঝছি না। পেশাব বন্ধ হওয়া, বাথরুম বন্ধ হওয়া খুব স্বাভাবিক বিষয়। যে সাজার বন্ধ হয়েছে এখন দিন বুঝবা কি যা চরখাত হয়েছে তা মাথই না। পেশাব বন্ধ হওয়া খুব স্বাভাবিক বিষয় না, বহুত কঠিন বিষয়। যে সময় পেশাব বন্ধ হয়ে গেছিল দিল্লির বড় বড় কবিরা যাইয়া যখন পারছেন না রাজার পেশাব জড়িত, পেশাব বন্ধ না, তখন রাজা মরণাপন্ন অবস্থায় যখন বিছনাত পড়ে গেছিল তখন রাজা কইছিল, দেখো মনে হয় আর বাঁচতাম না, কি কারণে আমার এই অপরাধ হয়েছে আমি জানি না। তার মারে গিয়া কইছিল, মাই তুমি করবো আমি কিতা। তার মায় উঠিয়া কইলার, যদিও বিধর্মী মহিলা, উঠিয়া কইলারে তুমি বাদ কোন খারাপ কোন উদ্দেশ্য তুমি করছো না, দেখো তুমি কোন খারাপ উদ্দেশ্য করিয়া থাকলে নিশ্চয়ই খারাপ উদ্দেশ্য তোমার এই ক্ষতি আনছে। আখতা তার মাথা তাইছে ওই রে, ওই যে মুসলমান এক দরবেশ নিজামুদ্দিন আউলিয়া এন্ডে আমি দিল্লি তো হরাইয়া দিবার উদ্দেশ্য করছি। কইল গো মাই মনে হয়েছে বলে কিতা লৌ নিজামুদ্দিন আউলিয়া যে মুসলমান দরবেশ এন বিরুদ্ধে আমি মনে মনে একটা ফন্দি করছিলাম, কিতা লেন্ডে দিল্লি তো নেহরে বলে আর কিচ্ছু নাই রে, ও বেটার কারণে তোর পেশাব বন্দিস। মাই বুঝিলছে, মাই কিতা করতা বলে কিচ্ছু করার নাই, তুই তো আর বিছনাথ আস থাক। মা গেছিল ফুয়ার পক্ষ লইয়া নিজামুদ্দিন আউলিয়ারে গিয়া হয়েছিল, আল্লাহর ওলি আমার বাচ্চা বুঝছে না আপনার লোকে বেয়াদবি করে লাইছে, আমার বাচ্চার পেশাব বন্ধ হইয়া মরার উপক্রমে। আল্লাহর ওলি উঠেও হইলা যে তোমার বাচ্চারে গিয়া হইও দিল্লির সিংহাসন হে আমার নামে লেখিয়া দিলে তার পেশাব ছুটল। বেটি বহুত অনুরোধ করল, আল্লাহর ওলি হইলা মানতাম না, যদি ভুয়াই লেখিয়া দে তাইলে একটা ফাতিল লইয়া আর কাগজ লইয়া তুমি আমার গেছে গেছে মা ইয়া কইল রে তুমি কাগজ লেখিয়াই তুইব দিল্লির সিংহাসন আমি খাজা নিজামুদ্দিন আউলিয়ার নামে দিয়ে দিলাম। হয় গো মাই ওখান চিন্তা করিও কইসলাম ও বেটায় ওখানেও কইলিছি মাত বুঝাইতে পারছি না। কই গো মাই ওখান মাথাত আইছিল যে বেটায় মোর দেশ দখল করলিব, ও কইসলাম ঘুরাইতে লেরে কিচ্ছু করার নাই, এখন বাঁচতে হইলে লেখিয়াইতে। এখন চিন্তা করে কই কি লাইতাম বলে না দিলে তো আর কিতা করবা, জেলা জানজা। ও নিরুপাইয়া কাগজ লেখিয়া দিলাইল দিল্লির রাজ্য সিংহাসনটা খাজা নিজামুদ্দিন আউলিয়ার নামে আমি দিলাম। লেখিয়া দিয়া মারা তো দিয়া হইল রে, গেছে সবটা গেছে। পেশাব কিন্তু আবো ছুটিছে না, পেশাব কিন্তু আবো ছুটিছে না। মায় লইয়া আইছে ফাতিল একটা কাগজ লেখিয়া লইয়া আর বাদে আল্লাহর ওলি কইলা আনছনি বলে দেও কাগজ লেখা দিল্লির বাদশাহী আমি নিজামুদ্দিন আউলিয়াকে দিয়ে দিলাম, নিচে তার সিগনেচার। আল্লাহর ওলিও কাগজের টুকরা ওখানে টুকরা টুকরা করে ফারলা, ফারিয়া বেটিরা তো দিয়া হইল ওগু ফাতিল ছাড়বা, তারে গিয়া হইবা যে ও ফাতিলের মাঝে পেশাব করত, ও ওখানোর উপরে পেশাব হাসাও লইয়া গেছে, গিয়া পেশাব করছে, পেশাব হয়ে গেছে, জান বাঁচিছে, ভাল হয়েছে। প্রমাণ করলাম।
মাই জিকাইল ফুৎকিতে বুঝছি না কিছু, মাই বুঝছো না, ফুয়া জিকাইল মারে মাই কিছু বুঝছি না, বুঝছো না, তুমি বেটারে নিয়ে চিন্তা করলা যে দিল্লির বাদশাহী বেটায় দখল হইল, আর বেটাই কাগজি কেন্দ্রে দিয়া লেখাইয়া তোমার পেশাব করাইয়া প্রমাণ করলো যে তোর গেছে দিল্লির বাদশাহী দামি হইতে পারে, কিন্তু আমি আল্লাহর এক গুলামর গেছে দিল্লির বাদশাহী পেশাবর সমান না। জুড়ে হোক সুবহানাল্লাহ। এরা এই জমিনের মাঝে বহুত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আপনার খাজা নিজামুদ্দিন আউলিয়ার এই ঘটনা উনিয়া শেষ নাই। আপনার খাজা মঈনুদ্দিন চিশতির জীবনী বার করে দেখলো অবাক হইবা। বন্দা যখন আল্লাহর বলি বলি যায়, বন্দা যখন আল্লাহর বন্ধু অলি বলি যায়, এই সময় বন্দার জবান ইকান আর তার জবান থাকে না, ইকান আল্লাহর জবান বনি যায়, আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। অর্থাৎ আল্লাহর বন্দা যেখান চায় ওখান আল্লাহ শুনিলা, জুড়ে শুন সুবহানাল্লাহ। যেখান চায় ওখান করিলাই, যেখান ওইবার নাই ওখান ওই যায়। শাহজালাল সাহেব সুরমা ফারইবার কথা হয় হাতরিয়া, না হয় নৌকায়, না হয় স্টিমারে, না হয় হাকমে, না হয় ফুলে, কিন্তু শাহজালাল সাহেব নৌকাও পাইছেন না, স্টিমারও পাইছেন না, হাকমও পাইছেন না, ফুল একটা আসিল না। আইতো না 800 বছর আগে রাজা গড়গোবিন্দ সব তারে উঠাইয়া ওরাই লিছিল, কিন্তু শাহজালাল সাহেব একজরা দুশ্চিন্তাত গেছেন না। তার লগে থাকা হরিণীর চামড়ার এখান যায় নমাজ আসিল, আল্লাহর উপরে ভরসা করিয়া যাইল মাঝে সুরমার মাঝে ছাড়িয়া কইল, আল্লাহ আমি শাহজালাল তো আমার কোন স্বার্থে এই জমিন আইছি না, তোমার দিন প্রচার করাতে আইছি। দুশ্মনে আমরা একটাই লিত করি, নদীর সব জিনিস সকল উঠাই লিছে, পারাপারের ব্যবস্থাও হরাই লিছে। আল্লাহ আমি তা কিচ্ছু বুঝি না, আমি তোমার নাম লইয়া যায় নমাজরে ফানির মাঝে ছাড়লাম। আল্লাহ তোমার দয়া দিয়া আমার কাফেলারে তুমি আল্লাহ পার করিয়া দিও। পার হইসনি মাতলা না, পার হইসলি না ডুবি গেছ? মনে হয় যায় নামাজের নিচে বুড়া উড়া এখন আছে, বাসর চাই লেখা আছে, বই লেখিলছে বুঝিল। শাহজালালের যায় নামাজের নিচে বাঁশের চালি ছিল। আমি উনিয়া কইলাম তো ওখান লোকে লিখতে আসিল বলে মোর আব্বাই বাসর কারবার করতা, কোথায় মিলল বলে তার বাপর কিবা মায়া লাগছিল আমার ইংলিশ। আর নাইলে কইতে আসলাম বলে মোর নানি গেছিলাম মাছ ধোয়ার টাইম দেখে আইসি। আইসতো না 800 বছর আগে এই সময় শাহজালাল সাহেব যে সময় আঁকটিছিল, এই সময় এই রাজা যে গুয়াছিল, এই রাজ্যের রাজা যে গুয়াছিল, বড় কঠিন রাজা আছে। রাজার নাম কি আছে? গৌড় গোবিন্দ। খুব খবিস সুরতর এক মানুষ, খুব সালে জোয়ান আছে। এর আগে মুসলমান 3 বার অভিযান চালাইছেন দিল্লিতে। 3 বার মুসলমান মুজাহিদ সেনাপতি মুজাহিদ অর্থাৎ সৈন্য হলরে গড়গোবিন্দর জাদুবিদ্যা জাদুগির রখলে জাদু দিয়ে এরারে হটাইয়া দিলিছে, কিন্তু শাহজালালরে জাদু দিয়ে হটাইতে পারছে। শাহজালালরে জাদু দিয়ে হটাইতে পারছে না, কেনে পারবো বলে এই আল্লাহর ওলি, জুরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহরে এই যে বাদি আইসেন আজকে 800 বছর ধরে এই জায়গাগুলার নাম বদলি গেছে। মাত্তা নাই শাহজালাল সাহেবের বাপ যে আসলা, শাহজালাল সাহেবের বাবা যেই নাসলা, এই শাহজালাল সাহেবের মাত্র 3-4 বছরের শিশু থাকা অবস্থায় শাহজালাল সাহেবের মা আসলা না, মারা গেছলা। এতিম শাহজালাল রে তান বাবায় ইসলামর যুদ্ধ যাওয়ার লাগে, জিহাদও যাওয়ার লাগে। শাহজালাল সাহেবের বাবায় শিশু শাহজালাল রে তান মামা অর্থাৎ শাহজালাল সাহেবের মামা তান বাবার আপন সালাইন না সম্বন্ধে সৈয়দ খানদানের মানুষ হজরত আহমদ কবির সাবর গেছে, তুইয়া গেছলা আর কইসলা যে ভাই আমার বাচ্চা গুরে আপনার গেছে তুইয়া যাইয়ার, যদি আমি জিহাদ টনে ফিরিয়া আই, শহীদ না হইয়া গাজী হইয়া আই, তে আমার বাচ্চার দায়িত্ব আমি নিমুগি, আর যদি আমি ফিরিয়া আই না আল্লাহ আমার শহীদ করিলাই,
আপনি আমার বাচ্চাগুলো লালন পালন করিয়া দিনী শিক্ষায় শিক্ষিত করবা। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম শাহজালাল সাহেবের বাবা ফিরিয়া আইসেন না, তাই শহীদ হয়ে গেছেন। ইবাদি আহমদ কবির সৈয়দ সাহেব শাহজালাল শিশু শাহজালাল সাহেব কুরআন শরীফ মুখস্থ করানি শুরু করছেন। 7 বছর বয়সে শাহজালাল সাহেব 30 পারার হাফিজ হয়ে গেছে। দিনী শিক্ষা দেওয়া শুরু করছেন 12-13 বছরের ভিতরে, তাই পূর্ণাঙ্গ একজন আলিম হয়ে গেছেন। মানে কুরআন হাদিসের ইলম আল্লাহ তানরে দান করে দিয়েছে। এত সুজা কি এই জমিন আইছে এই শাহজালাল সাহেব, এই শাহজালাল সাহেবের জানা আছে। আমি তো আমার স্বার্থে আইছি না, আমি আইছি দিন প্রচারের স্বার্থে। আর দিন প্রচারের স্বার্থে যারা 12 এরারে সাহায্য করুন খেয়ে খাজা নিজামুদ্দিন আউলিয়া হোকা আর খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি হোক, এরা দিন প্রচারের স্বার্থে যাওয়ার বাদে বহুত বাধায় তারা রেফাইছে। যেহেতু অলি আল্লাহর বিষয় আমার এটা অলি আল্লাহ লিয়া মাত্রাম বুঝরা, তো খাজা নিজামুদ্দিন আউলিয়ার জিয়ারত গেলে আপনার মনও পড়ব যে এই জমিনটা কত ব্যতিক্রম ধর্মী জমিন আছে, বড় কঠিন এক শাসক। আপনারা মঞ্জুল আলী সাহেবের চিনেননি? মঞ্জুল আলী মুহাদ্দিস হুজুরের নাম শুন না? ফুলতলি সাহেবের নাতিন জামাই। এই এলাকার নাম কি তা কইতে পারবেন? জালালপুর। জলালপুর হোক সিলেট চন্ডীফুল তো আতর বাগুদি বালাগঞ্জি রোডা মাইছে ভিতরে গেলে এই এলাকার নাম হইল জালালপুর। জালালপুর কইতো নে আইছে যে শাহজালাল সাহেব সিলেট আইবার সময় ও জায়গাত এক জায়গাতে ইয়া বইছিলা, যে জায়গাত বইছিলা ইটিল্লাই আইজ পর্যন্ত আছে। শাহজালাল সাহেব ইটিল্লাতে ইয়াতান কাফেলা লইয়া বইছিলা। এখনকার গাড়ির জমানা নাই রে ভাই, আইস্তনে 800 বছর আগে। যুবক হলে মানতো না, এখন মুরব্বী হলে কইলে কইবা আইস্তনে 50 বছর আগেও অনেক মুরব্বী হল আটিয়া সাতনে সিলেট যাওয়া লাগছে। কি দাও বাবা মুরব্বী হলে কয় ঠিক নেই, তারা মনে করতে পারে বলি ইয়াল্লাহ মেসাব মনে ভাগ হলে গেছে। আটিয়া আইতে সময় জলালপুর, বর্তমান জলালপুর বাজার তো এত ডাইনে দিয়া একটা রাস্তা আমাইছে, ওই দিয়ে একটু ভিতরে গেলে একটা মুকাম আছে। এই মুকামের নাম হইল আশার মুকাম। সবে কইবা নি মুকামের নাম কিতা? কিতার মুকাম? আশার মুকাম। আশা মানি কিতা? লাঠি। আশা মানি লাঠি। লাঠির মুকাম। প্রশ্ন আইতে পারে না বলে লাঠির মুকাম কি? ও টিল্লাতে শাহজালাল সাহেব তান কাফেলা লিয়া বইসলা, আর যাইতে সময় ও জায়গা তান লাঠি একটা বুলে ফেলে গেছিল। হিন্তলে আটিয়া বহুত জায়গা আবার বাদে যেন আইয়ালে শাহজালাল সাহেবর লাঠির কথা মনে হয়েছিল, ও জায়গার নাম হইল মন জালাল। মনে হয় বুঝছই না ভাই মা? হিন্তনে লাঠি যে টিল্লাত ফালাই আইছে, হিন্তনে আওয়ার পথে প্রায় 3 কিলোমিটার বা 2 কিলোমিটার জায়গা আওয়ার বাদে যেন আইয়ালে তার লাঠির কথা মনে হয়েছিল, আমার লাঠি ফালাই যাচ্ছে। এই জায়গার নাম হয়ে গেছে মঞ্জলাল। জালাল বাবার মনে হয়েছিল ওই সময়। আজ 800 বছর ধরে এই জমিনের ইতিহাসে আল্লাহর অলির উসিলা আল্লাহ বদলাইয়া দিলেছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। মাত বুঝরালি শাহজালাল সাহেব এক সাধারণ বেটা আসলা কইলেন জি না, এই আল্লাহর এক প্রিয় বন্ধু আসলা। জুড়ে কইন সুবহানাল্লাহ। শাহজালাল সাহেবের জানা আছে যে আমি তো এই জমিন আমার স্বার্থে আইছি না, আমি আইছি আল্লাহর দিন প্রচারের স্বার্থে। কিতার স্বার্থে? মাতকা কিতার স্বার্থে? দিন প্রচার। আর দিন প্রচারের স্বার্থে যখন কোন মানুষ আল্লাহর পথে বাড়ি যায় তখন তার জিম্মাদার আল্লাহ বনি যায়। তার জিম্মাদার কে বনি যায়? আল্লাহ বনি যায়।